اگر با پدر جنگ جوید کسه پدر بگما خشم گیرد بسه وگر خیش رازی نباشد زخیش چوبیگا نگاناش براند زپیش وگر بنده چابوک نیاید بکار عزیزش ندارد خداوندگار ولیکن خداوند بالا و پاس ولیکن خداوند بالا و پاس بعثیا در رزق برکس نباس بعثیا در رزق برکس نباس دکونش یک قط در بحر علم گناہ بیند پرد پوشد بحل عدیم زمی سفرائے عاموس چه دشمن بری خانه یغما چه دوست আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দয়া মায়া সম্পর্কে হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মানুষ হলর বুঝাত দে ও দুনিয়ার মানুষ তোমার ভয় তিনজন কথা না মানে তুমি আল্লাহ নারাজ হইও গই ও দুনিয়ার স্বামী হল তোমার স্ত্রী তোমার তিনজন কথা না ধরে তুমি বেলা গুস্স গেলা গই ও সরকার তোমার কর্মকর্তায় তোমার অর্ডার না মানে দেই ইভারে ফুটিয়ে তুমি ট্রান্সফার করি বান্দরবন ফাটা দিও ভারত ফাটা দিও ট্রান্সফারর যোগ্য মনে করিও কথা না মানে দিয়ে নল্লাই ও উস্তাদ তোমার ছাত্র তোমার কথা না মানে দেই ইভারে বেরে নামত দখাড়ে দিলে একদিন বুঝিলে একতান কেন বুঝিলে আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের অমান্যতায় গেলে অধীনস্থ হলো যদি উপরস্থর কথা অমান্যতায় গেলে শাস্তি ফুঁয়ারে ফুঁয়ারে ভাই বলে কিন খোদাওয়ান্দ বালা ও পাস কিন্তু আল্লাহ এমন দয়ালু দে বইসিয়া দরে রিজক বরকস নবাস অবন্দা এদিক দিন নাফরমানি গল্লা দে সারা রাত্রিয়া জুয়া খেলা খেলা দে সারা রাত্রিয়া টেলিভিশন চাইলা দে সারা রাত্রিয়া তুই নাফরমানি করি রাতিয়া ঘুম যাইবার লাগে দে না গতি জায়গা আছিল খানদি জায়গা আছিল আল্লাহ যদি মুসারে অর্ডার দিলে নমরুদের মতো তোমার হামসা শুনে যাইতে হইনি কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা তুই সারা রাত নাফরমানি করি রাতিয়া যেতে ঘুম যাইবার লাগে আই যদি না কর ফেরেশতা দখানোর ফেরেশতারা অর্ডার দি ইতে নাফরমানি করি তারা ডিউটি নগরিস নদে দিনে রাস্তার মধ্যে যেভাবে উরলির লাইন ধরে তোর নাগদিও দখানো দি কষ্টদায়ক পোকামাকড়র লাইন ধরতে না দানব মানুষ জাতি এবং জিন জাতি উভয় জাতিরে বানানোর একমাত্র আল্লাহর টার্গেট এবং উদ্দেশ্যই আল্লাহর পরিচিতি লাভ করি আল্লাহর গোলামি করন আল্লাহর ইবাদত করন সর্বপ্রথম আল্লাহ জমিন বানায় আসমান বানায় দুই প্রকারের সৃষ্টি মখলুক আল্লাহ সৃষ্টি করেছে গইদে জিন জাতি আর গইদে ফেরেশতা জাতি ফেরেশতা হলরে তাই বললে জায়গা দিয়ে দে আসমানত জিনে হলরে দিয়ে দে জমিনত জিনে হলে জমিনের মধ্যে আইরে ইতারা ফসাদ করার মারামারি করার হজ্জা ফসাদ করার হাড়াহাড়ি সন্ত্রাসী অন্যায় শুরু করে দিল তখন আল্লাহ একদল ফেরেশতারে ফাটায় এই জমিনিয়ানতুন জিনলরে বিতাড়িত করবে বিতাড়িত করানোর পরে এই জিনলরে বিতাড়িত করি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানায় বললাই খলিফাতুল্লাহ ফিল আরদ জমিনের মধ্যে আল্লাহর খলিফা ফাটাই বললাই বলি ওই ফেরেশতা যারারে ফাটায় এটার সর্দার আছিল যে ফেরেশতা ওনার মেইন সর্দার আছিল দি বিলিশ শতান
কানার রাইসুহুম ইবলিস। ইবলিস ইবে শতান এন কোনো জায়গা নাই যেটা শতানের ইবাদত না করে, সিজদা না করে। ইয়াবুদুল্লাহ তারাতান ফিস সামা ওয়া তারাতান ফিল আরদ ওয়া তারাতান ফিল জান্নাহ। খতন ইবাদত করি আসমানত আর খতন জমিনত আর খতন জান্নাতত, তাম পৃথিবী ইবাদত করি। এবার আল্লাহ এই ফেরেশতালরে ডাহিয়ে খত দে আই জমিনের মধ্যে আর গো খলিফা নিযুক্ত করি বললে চায়, মানুষ বানাই বললে চায়। তখন ফেরেশতাল বেগুন আল্লাহর হাসা আপত্তি করে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ জমিনের মধ্যে এন হতুন মানুষ খেললে বানর যারা এটা যাইরে ফাসাদ করিব মারামারি করিব খেললে বানাইতে লাগবে না। আচ্ছা আর এটা জমিনে তো ফাসাদ করি মারামারি করি, কিন্তু ফেরেশতাল কেন জানে? হ্যাঁ, ফেরেশতাল গায়েব জানে। গায়েবের কথা হইলে বেগুন ডরা যাবে। ও ফেরেশতাল গায়েব জানে না, তোরা হই কেন? হাদাই তারা হই দে জিনলর উপর কিয়াস করি তো, কিয়াস মানে অনুমান। অর্থাৎ ইয়ার আগত দিয়ে জিনলরে ফাটাইল দে জমিনত ইতেরা যাতে মারামারি করি কি মানুষ হলো গরিব ইয়ান ওর অনুমান করি কিয়াস করি হদ দে। ও আল্লাহ মানুষ কি আল্লাহ ফাটাইতেন উনি তো জমিনত মারামারি তো হয়ে যাবে সাত গরিব। অথবা মানুষ হল যে এটা জমিনত আইরে ফসাদ গরিব ইয়ান আল্লাহ ফেরেশতার সামনে আলোচনা করি কি এত ফেরেশতাল হদ গেলে বানাইতেন। তাহলে মানুষের সৃষ্টি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গড়ে দে খলিফাতুল্লাহি ফিল আরদ ফি তানফিযিল আহকামিশ শারঈয়্যা। আল্লাহর বিধিনিষেধ আল্লাহর হুকুম আল্লাহর নিষেধ জিন আছে ইনর জমিনের মধ্যে বাস্তবায়ন করি মানুষ হলরে ইনর প্রতি আগ্রহ ইনর প্রতি মানুষ হলরে দাওয়াত দি এইভাবে মানুষ যেন জিন্দগি বসবাস করিতে পারে ইয়েন ইয়েতে মানুষ বানানোর উদ্দেশ্য ইয়ে আল্লাহর খলিফা জমিনের মধ্যে নিযুক্ত করেন। মানে মানুষ কিভাবে একজন আরেকজনের দুঃখ সুখ বুঝিব, একজন আরেকজনের আন্তরিকতা দেখাইব, ই বেগিন এটা মানুষ বানানির ভিতরে আছে। শুধু ইবাদত উদ্দেশ্য না, শুধু ইবাদত উদ্দেশ্য হলে ফেরেশতা হলো হইতো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ অনর ইবাদত সাবাদত যা করা পড়ে জিকির আজকাল যা করা পড়ে নারা নগরিন নে তা আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আই মানুষ কেল্লা বানারিয়া নাই জানি দে তোরা না জানোস। তাহলে আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিরে আল্লাহ সৃষ্টি করে দে। এক নম্বর আল্লাহর পরিচিতি লাভ করো, দুই নম্বর সেই আল্লাহর গোলামি করি করি এর হায়াত কাটো, সেই আল্লাহর ইবাদত করি করি হায়াত কাটো। এখন ইবাদত তান অন্তরিকে করি ইয়ান আল্লাহ যুগে যুগে আল্লাহ দুই প্রকারের সিস্টেম চালু রাখি। ও গইদের কিতাবুল্লাহর পদ্ধতি আর গইদের রিজালুল্লাহর পদ্ধতি। এই যে আর আগতি মহাদ্দেশ হইল মজাহাবর ইমামর অনুসরণ করন। এই মজাহাবর ইমাম মুজতাহিদিনে কেরাম যারা আছে উন কি উনইদের রিজালুল্লাহ, উন আল্লাহর নির্বাচিত ব্যক্তি। তাহলে কিতাবুল্লাহ মানে আল আসমানি কিতাব সমূহের ফত, রিজালুল্লাহ মানে যুগে যুগে এই কিতাবুল মানুষ হলর বুঝাইতে অন্য ব্যক্তি হলর ফত। দুনুয়া লাগিব। শুধু কিতাবুল্লাহর দ্বারা যথেষ্ট নয়, সমস্ত বন্দা কিতাব বুঝানোর শক্তি ন রাহে। শুধু রিজালুল্লাহ ব্যক্তির দ্বারা যথেষ্ট নয়, ব্যক্তি জিয়ান হরিয়ান মানিন না পারে কিতাবুল্লাহ দিলেন নেই আনো যাব দুনিয়ার সমন্বয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সিস্টেম চালু রেখেছে।
সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে কিন্তু হতে আর হায়াত তান আর চলাফিরা উড়ুক বুড়ুক ইন যদি নবীওয়ালা তরিকায় হয়, ইন যদি নবীর আদর্শ এবং সুন্নত অনুযায়ী হয় তাম পৃথিবীর মানুষ ব্যাগ গুণে ওয়াবি হয় আজ জিন্দগি পর গেল তো গই ইন দুয়া পয়সা রেখে চোখ দিয়া না ডাক্তার অসুবিধা আইতে কি জবাব দিবার সময় আছে না? এদিন গরিবের সময়ও হটে, ফাটাফাটি গরিবের সময় হটে, এল্লে দোয়াদি গরিবের সময় হটে, জমিনত তো নিলাম যার পিছিয়ে 70 বছর বয়স গিয়ে হইতে দেখছি নির্ণয় করি না পারে দরুদ শরীফ বই ভরিব না তে ভরিব ফরিবি তো হত আজ হজ্জা না করি মনে হইল উত্তর পারবো যা আমল করো নবীর আদর্শ নবীর সুন্নত আজিয়ে তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমানল মুসলমান জাতির নাম শুনিলে আসে হয়তো উনকে জাত নাকি উনার কোনো বেলু আছে না, কোনো সিস্টেম আছে না, কোনো নিয়ম আছে না। উন তো এনক জাতো কি হইতে মসজিদও তো আগর হাতারত, ওয়াজও তো আগর হাতারত, মন্দিরত যাইতে আগর হাতারত। কোনো বেলু নেই, কোনো সিস্টেম নেই, কোনো ধর্ম নেই, যেতে জিয়াম মনে হয় ঘরে দেয়। এত লাইতে বেঈমান হল আর লাতির হাটল বানাই দিয়ে মারত দেয় না মারত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হুজুর ভবিষ্যৎবাণী করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم উম্মত হাসইয়া আওশাকা ইউশিকু আফআল মুকারাবা হাসইয়া ১৫০০ বছর আগে হতে হাসইয়া এই জন্য এই আমার টেলিফোন করি কেন হ্যালো হদ্দুরা সুজোড়া কথা হাসইয়া খবর লাই সমাজ সমিতি তো ফুটিয়া না বলি ইতি যদি রে ফেনি টেলিফোন করি ওটা হদ্দুরা আসছে কথা হাসইয়া হইয়া রিতে তাড়াতাড়ি গাড়ি লিয়ে ওটা বাইক দিয়ে যাই স্টেশনে তেই দেখি আবার টেলিফোন করি হঠাৎ আর তো মিরেশ্বরাই কি ওটা তুই হাসইয়া হইয়া সারাই আয় তো ফুটিয়া বলি আরে বুড়িয়ে রাড়াই ये ১৫০০ বছর আগে রাসূল হদ হাসইয়া উম্মত হাসইয়া কি হাসইয়া দে আদা আতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেবে এনেকন সময় আইবে দে তোমরা মুসলমান হলরা মানুষ হলে ডাহি ডাহি দত দি দিল যে দতর খানা হাইতে গেলে এটা যেন মানুষ খানা রেডি হলে জনা জনা ডাহে আদর করি দিয়ে রেডি আইয়ে বইজো ইল্লা খানা খাইবল্লা বোনা করে ডাহি ডাহি রাসূল ১৫০০ বছর আগে হদ একখান সময় এন আইবে তো উম্মত দেবে বেঈমান কাফের হলে তোর ডাহি ডাহি লই যাই জহরা দিবে তো মারি ফেলবে সাহাবায়ে কেরাম হলো তিন বুজুর্গ হইয়ে হদুজুর আর মুসলমান লাখ না নিয়া ১ লাখ মুসলমান এক থেকে মুসলমান সংখ্যায় কমে যাইব ওই দিন আরো সাহাবায়ে কেরাম হলো হদ ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন হুজুরে তারা সংখ্যা কমে যাইব না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লা ইয়াসদে ১ লাখে না এত মুসলমান বিয়াতে কোটি নয় শত কোটি ফারা যাবে গই তো এই যে কোন মুসলমান তাই বেঈমান হল আবার মুসলমান হল মারণ হতে সুজা হতা নজুর কি আল্লাহ হইবে দে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইবে দে গনাত আছে দাঁত ভাই ফলো নাকি এনে গনিবে দে বাংলাদেশে তো সহ না পার্সেন্টেজ গনিলে
ওটা আর বাংলাদেশের মাশাআল্লাহ 95% মুসলমান এর নগনে ইবই যে পার্সেন্ট গনে দে আদমশুমারি ইবে পার্সেন্টেজ হিসাব করে দে কিন্তু মুসলমান হারে হয় যে কলমা আর কি নিতে রাহ শুধু যেই কলমা বললে মুসলমান হয় এই কলমাই বেফুজাল্লাহ আছে এলে বহুত জায়গা দা ফুজাল্লাহ ইতে বহুত কে ফরগি দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কিরোড়াই বেকা ফোন দিবে তো মুসিবত দোয়া ওটা আমি মুসলমানের কলমা না জানি দিয়ে এত বড় মুসিবত আর কি এটা হরি দিয়ে দে আর হতুন আছে না দুনিয়াত এত কিছু বিকৃতি গরর কলমাও বিকৃত করতে হই গানের সুর মিলি গেলাই ডুলোর আওয়াজ হল্লাই এক্সাস্ট হয়ে গেলাই কলমা ভরত হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ হইরে দুম করিয়ে ওটা ডুলোর মধ্যে দেখি দে বাড়ি মানে দুলোর আওয়াজ হল্লাই দো ওই ইবারে মিলাদ দে তো অর্থমান কি হই তোর ওয়াবি সুন্নি বেগিন ইত্তার খেতা ভিতর যা ভাই রাখবাডা অর্থমান কি হই ইত্তার খাওয়া যায় তুই যে গানের সুর মিলাই বললাই কলমাওয়ারে বিকৃত করলি লাইবের যে নটা নিলি অর্থ কি হই যেতে লাইবের নটা নি লা ইলাহা বললি যে অর্থ হই যেতে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাহবুদ আছে ইমান আছে না ইমান নেই যে আবার ওয়াবি শুনলে করলে হুজ্জা করার দিয়ে আহা লা ইলাহা ইল্লাল্লাহ লাইবের যদি টানিলে সঠিক শুদ্ধ অর্থ হইব তো আল্লাহ ছাড়া হন মাহবুদ নাই আর যদি লাইবের নটানো গানল্লা মিলি বেল্লাই ডুলোর বাড়িল্লাই এক্সাস্ট হইব বেল্লাই তাহলে অর্থ হইব যে আল্লাহ ছাড়া আরো মাহবুদ আছে তল্লাই গান বড় ইয়ে কলমা বড় নয় জিন্দেগি তো ওয়াবি সুন্নির খোঁজানো করি সবাই বইয়ের আগদি কলমা শুদ্ধ করিল ই খোঁজাবে না তো মুসলমান হইব তাই হইলে হয়তো ফেলাস্টিক মারা ফেলাস্টিকের বিলে রে উন্দুরে ডরাই নে নামাজ দেখান তো মুসলমান হলে কাফের হলে না ডরার কা হয়তো আর মুসলমান নয় আর তো ফেলাস্টিক মারা মুসলমান আর এনে নামে মুসলমান দে হামে হাস কর্মে আর স্বভাব চরিত্র মন মানসিকতা এত নিচু মানের হয়ে যে আর ইসলামের আদর্শরে নবীর আদর্শরে এন ভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিতে तमाम পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমান হলে সমস্ত বেঈমান হলে সমস্ত ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান জাতি এবার নাম শুনিলে আসে দে ডক্টর ইকবাল আতাল্লাহ হিন্দু আনি নাসারানি সব সাল সলনে বাইরে গরে হিন্দু আনি নাসারানি সব সাল সলনে বাইরে গরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি বলতে পারো সৈয়দ তুমি নেতা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি সংখ্যায় আসি দে বাস্তবিক নেই এটা প্রায় 250-300 কোটি মুসলমান তামাম পৃথিবীর মধ্যে এত বিপুল সংখ্যক মুসলমান তাহানোর পরেও সামান্য একখান ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দৈন্য উল্লেখযোগ্য কোনো মানুষ দেখানো যান তামাম বিশ্বের মধ্যে অথচ মুসলমান জাতি বা এমন এক জাতি আছিল
কোটি না লাগের শুধু একজন মুসলমানের নাম শুনিলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শেরে খুদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর একজনের নাম শুনিলে সেই যুগের বড় বড় ইহুদি খ্রিস্টান বেঈমানর বড় বড় রাজা বাদশা যারা আছিল তারার শাহী মসনদ সিংহাসন সহ ব্যাগুণতুন কম্পন শুরু হয়ে যেত। আজিয়া মুসলমান ব্যাগুণের নাম লদ্দ বেঈমান হলে ব্যাগিন ঠাট্টা ঘরের মুসলমানের নাম শুনিলে মতর হেও প্রতিপন্ন ঘরের কারণ ঈদে মুসলমান গণাত আছে দে খামদ মধ্যে কোনো মুসলমান না গণিত না। এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বল আতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। রাসূল হাত তোমার ডরবই জিয়ান বেঈমান হলতুন আছে ডরিয়ান আল্লাহ তুলি বলে তোমার ভিতরে কেন ওয়াহান ডালি দিব। ওয়াহান মানে দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিসে তাম দুনিয়ার মুসলমান বেগুনের বুক বানাই ফেলে এনে অন্যায়ত দেহারিয়া দেয়ের একটু দেখে উতার দিন দি ওরা কি এত গাঁও তোর হদিয়ান শেষ নাই না দে হারম কি হদিতে যদি রায় মানা করি হজ্জাকে করার হই ইতি উলারে দিয়া দিল ইতে যদি আমি মানা করি এই দুনিয়ার বেঈমানল ইহুদিয়ল খবরদার ফিলিস্তিনের আরেকজন মুসলমান ওজো সগ্ন তুলিস আতি কি তেরা বেগুন যদি আর রোজা ভাই আচ্ছা লাড়ে মারলে মারো কই আর না মারলে হই খুব দুনিয়া মানি ওকারাহিয়াতুল আর সাহাবায়ে কেরাম ইতেরা শুধু একজনের বয়ে তাম দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরল বেগুন তত্ত্ব রাখাইতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা, সারা অর্ধ পৃথিবীর মধ্যে রাজত্ব করি দে থালি দিয়ে হর গাদ দি কি হর থালি দিয়া হর হযরত উমর ইয়ে এল্লা কিছু নমুনা দেখা যাচ্ছে আফগান রাষ্ট্রীয় মশওয়ারা মিটিং করত দে হড়ে খোলামেলা উড়ানত বইরে মাঠত বইরে বেগুন গুল ধরিব তো বিশ্বের মানুষ হলো সাহায্য আসে যাও হোর হোদ হ্যাঁ হরিবাদী বাদী বলে দেশ হয়ে জানা দেব ইনশাআল্লাহ। ইনি সাহাবায়ে কেরামের নমুনা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, রাষ্ট্রনায়ক। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফত আমলের মধ্যে অনে খেলাফত উমর জীবনী ফরন না ইবে রাষ্ট্রনায়ক নাকি একজন সাধারণ মানুষ কোনদিন বুঝিতে পারতেন নয়। কোন প্রকারের বাহিনী নেই, কিছু নাই, সাদা সিধা জীবন, খুব সাদা সিধা ভাবে চলাফেরা করেন। আসল মানুষই দিতে রানা বেশি স্লোগান দে বেশি উপাধি লাগাই দে কোন আসলত মানুষ নয়। আসল প্রকৃত মানুষই দে যারা নিজের দরানো দে দরবেশ খনকে সিনের ফান লাগিলে তাড়াতাড়ি লুয়ে যাগই কোন প্রকৃত মানুষ টাইটেল বলে নামত তো পরে যাবি কোন মানুষ কয়তে হারে 42 1000 জন 1000 গান হই খুঁজে মিঠে নে পারে 42 এক কাম হই বেগি মিঠে ফটিয়ে মাদ্রাসার ফতোয়া বিভাগের মধ্যে বহস চলে। ও জিলহজ মাসের সানুডিলে
নকসুল দাড়ি মুছিতে দি ইন নহাড়িব তো হনে যারা কুরবান করের ইতেরা নাকি যারা কুরবান নগরের ইতে নহাড়িব ইয়েলে বহস চলের বড় বড় মুহাদ্দিস লইয়া হন উল্লেখযোগ্য সমাধানত পৌঁছেন না পারে কিয়া হাদিসের মধ্যে আছে যে ইযা রাআইতুম হিলালা বিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি হাদিসে আছে তোমরা যাতে জিলহজ মাসের সান্দেবে যারা যারা কুরবানি করি বললাই ইচ্ছুক ইচ্ছা আছে ইতেরা সুলদারি মুসিতে দি নহাড়িবে নতকি নহাড়িবে ইতেরার ব্যাপার আছে এখন আরা তো হদ দিয়ে যারা কুরবান করিব ইতেরও নহাড়িব যারা কুরবান নগরিব ইতেরও নহাড়িলে কুরবানি সওয়াব পাইব হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বয়ান করে গেল এই বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললে হানো সম্পদ নাই কেন করবে কুরবানি কি দিলে করবে আতকো গরু আছে দিবে দিয়ে আসে তো দুই রে কিছু হয় কিছু বেশি রে সংসার চলাই ইবে দিয়া কুরবান করে গেলে তেমনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত না ইবে তুই নজরাই ইবে দিয়ে তুমি চলাই জীবন রোজগার করার তুই বে নজরাই তুই হাত গিয়া তুই একটা কাম কর জিলহজের সানুড়ন হইতে লইয়ে কুরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত শরীরের কোনো অঙ্গ তুই পৃথক নকরিবে চুল মুখ দাড়ি ইত্যাদি নক্তকি নহাড়িবে ফতিলকে তামাম উজহিয়াতিক আল্লাহ তোমার কুরবানির সওয়াব দান করিবে কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া তোমার ভিতর যারা যারা কুরবানি করিবার ইচ্ছে আছে ইতেরা তো শেষে বলে 42 হাসে গই শেষে 42 রহমাতুল্লাহ আলাইহি হাসে গইয়ে দে ইয়ানের সমাধান কি হইতে অথচ যারা গইয়ে এই যুগল লাই উনি তো সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত গাজী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি হানামাদারের মুহাদ্দিস মাওলানা শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি যুগের সবচেয়ে বড় বড় মুহাদ্দিস হল 42 হাসে যাইয়ের হদ হুজুর আর আছে খোর কুরবানি জাতুন ওয়াজিব নয় ইতো যদি সুলদারে মসজিদে দিন হাড়িলে কুরবানি সওয়াব পাইব হর এখন হাদিসত আছে তো যারা তো কুরবানি করিবার ইচ্ছা আছে তার কথা না তো 42 এক কথা জবাব দিয়ে দে হয়তো ইচ্ছে তো বেগুনতুন আছে কিয়াই সম্বলে ভরা ইতিলে ঘরের আর কিয়া ঘরি না ঘরের কিন্তু ইতে তো নগর দিতে তোর তো ইচ্ছা আছে ই কিতাবি জবাব না ডাইরেক্ট ইলহামি জবাব ইলহামি মানুষ হইতো কিয়াই না শুনি হযরত উমরের নাম ব্যক্তি জীবে অর্ধ পৃথিবীর বাদশা কিয়াই না শুনি ই সিংহাসনত বইলে শুনে দে এনে রাস্তা মারি যদি মনে করিবি দিব সাধারণ মানুষ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি এনক সাদা সিধা মানুষ রাস্তা বাই আড়ি বসতি মেনশে ফুটার দাম ফুসাল লইতে অজানা আজিয়া ফুটা কিনে চলের ফুটা বিয়ারি মনে করতে দা দোষিনী আর ইয়ারা এনে দুই এক শব্দ মাতি জানিলে এরে বাপ রে বাপ আল্লাহ আমাকে না হস গবেষক কেন হস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয় অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয় কোন প্রকারের বাহিনী ফৌজ বোর্ড গেট কিছু সাদা সিধে বাধা চলে মসজিদত খুতবা দিতে ঠিক হযরত উমর এনে সাম্মদি সাধারণ মানুষ ধরা না রিক্সা চালা দিয়েছে গরিব মানুষ দিয়ে গিয়ে হযরত উমর খুতবা শুরু করিবার আগে হযরত উমর খুতবা শুরু করিবার আগে দিয়ে দে উমর রাহ খুতবা ইত্যান নদ্য তুই জুব্বা গাত দিও দে হর গাত দিও দে তোমার এই খরিবে এল্লে খরিন তো যুদ্ধের মধ্যে গনিমতের মাল হিসাবে আরো বেগুন একখান একখান ভাই আর কি একখান দিয়ে পুরা জুব্বা নয়
তোমার গান্ধী ওই একা তুই রাষ্ট্রনায়ক দে কোনো বাক করে বিষয় আর তো পারা 2 গজ ব্যাজ লইও নি ইয়ানোর জবাব দ তো খুতবা শূন্য আনলে এখন হাজির কি হত হনে রাষ্ট্রপতির মন্ত্রী হত নয় রাষ্ট্রনায়কের একজন বিশাল হত আর দেশের কোন মেম্বার হলাম আতি তারিবা না কিরোড আইজ বুটবে এই দেশনি এই শনি 8 দিন নয় আর 2 লাখ টাকা মোটরসাইকেল হত লই আস এই হাল্লা মাথা হ্যাঁ নেই তো লই দে তোর সইলের কাট কান দিলই তো सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है একজন সাধারণ মানুষ হযরত উমরের হতে আগিয়ে না জবাব দাও তো খুতবা দিও হযরত উমর বগি আল্লাহর কাছে দোয়া করে তো শুকর আদায় করে ও আল্লাহ আর এন জনগণের প্রতিনিধি বানাইলাম দে যেই জনগণের তো আর সোনা হাজ লইরে সন্দেহ আইলে সাথে সাথে আর পুরস্কার করি বললে বলে প্রশ্ন করি পারে আলহামদুলিল্লাহ শুকর আদায় করে চাই এই জমানাত যদি হনকর নেতা বক্তব্য দেখে মধ্যে ইবার সামনে দিয়ে ইয়ে এই নেতা সাহেব পৌরসভার মধ্যে 12 ঘন্টা জাগালো বিল্ডিং তুললে তো ঠিয়াই আনরি শব্দ এই যে বিরোধী দল মামলার যারা ধর থানা ফোন কর উল্টাইতে দড়ি পুলিশের দিবে আর হযরত ওমর সাথে সাথে বইয়নের সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত ওমরের সন্তান থিয়ে হদ ও মুসল্লিয়ানে কেরাম আর আব্বা ঈদের রাষ্ট্রপতি আর আব্বা যুদ্ধ ইয়ানের মধ্যে গিয়ে আর আব্বার ঘরে গেলাম অনরাত তুমি ছন্দ লাগে দে অনরার যে হদ দিয়ে হরিণ কেন অনরাত্ম যুব্ব পরিপূর্ণ নয় কিন্তু আর বাহর গান ওই একা ইয়ানোর জবাব আয় দিল অনরারে কারণ দে এই যুদ্ধ ইয়ানত আয় যেতে গেলাম আইও এল্লা কেন হর ভাইলাম আর বাহত্তুন সুন্দর উন্নত মানের হনক করতা হরিলে নাই বাইরের রাষ্ট্রের মানুষ হলে ঈদ আত্মশরম লাগে ইতেরা রাষ্ট্রের মানুষ কি সুন্দর সুন্দর রেশমি হর ভরি ভরি ফুলর হর ভরি ভরি মিটিং করে দেয় আর আওয়াজির হর সামুদের তরকার থালি দিয়ে আত্মশরম লাগে দেই আর হর গানত আওয়াজির দি দুনিয়ার থালি দি জোড়া দিয়ে রে আওয়াজির বসিলে দি দে আওয়াজি রাষ্ট্রনায়ক বলি যুদ্ধর কমান্ডার আসিল বলি অনরার যুদ্ধর হদ দিয়ে তো 1 ইঞ্চিও বেশ না লয় 1 ইঞ্চি বেশ না লয় তখন বুড়াই বেতি উমর দাও খুতবা দাও এবার শুনুন পৃথিবীর ইতিহাসের মধ্যে লেখান দৃষ্টান্ত লেখান নজির আর হনুকে দেখাইতে না মানুষই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার আর দরবই জিন আছে ই বেঈমানল দিলেন না তাইবো তুলিলো যাবে আল্লাহ কিয়া তোমারা বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানর অনুসরণ করানি তোমারা তো গর্ববোধ মনর আর নিজের আদর্শ নবীর সুন্নাত ইসলামের আদর্শ ইন পালন করতে তোমারা তো শরম লাগে সমাজের মধ্যে কলেজ ইউনিভার্সিটির ছাত্র অনসংসা হজনের মুখত দাঁড়িয়ে পাইবে কিয়া শরম লাগে ওটা দাঁড়িয়ে আছে শরম লাগে তো হতে তো লাইরি তোমার নবীর আদর্শ পালন করুন তোমার তো লজ্জার বিষয় কি হই আর বেঈমান কাফের হলর ইতেরার আদর্শ ইন ফল্লা বলি মডেল গিয়ে যার হারানো যায় এই তামাম পৃথিবীর মুসলমান হল বেঈমান কাফের হলর আতর মধ্যে নির্যাতিত তাহলে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছি বললাই জীবনের মূর ফিরে দিও ইয়ারা আসি দে खाना सोना फिर कमाना सोना खाना पीना खाइयो
হামাইও ফেহানা করি ফেহানা রাইস আবার হামাইও এই এলেন মধ্যে পুরা হায়াত যাবে আই কোনোদিন বই রেখা করে না ভাবি দেখি রে আর দাদা তারা আসিল ফর দাদা পৃথিবীর শুরু হইতে পর্যন্ত এত মানুষ আসছে এতকুম মানুষ খবরের মধ্যে গিয়ে বুলো খনিকে একবার আধা ঘন্টা লাগে নুয়ে আই কেন পারে নুয়ের কা আয় প্রত্যেক দিন আড়ে যে বিশ্বদি কবরস্থানে সাজ সাজ এরগই এটা লেখা নাম নেম ফিলিটিং ফুরি ফুরি যেরগই কি রে উদ্দেশ্য কি আর এটা ফাটানোর উদ্দেশ্য কি মানুষ গিয়ে তুমি তজ্ঞ কি আর নুয়ের আইতে বলে ফুসাল্লা দেন দেরি ওরা থাল্লা কি আচরণ করি গিয়ে তৈরি গঙ্গরির আরা শুনতাম ইয়ে দেখতে না একেবারে মুবাহাম রাহি দিয়ে দুনিয়ায় আইলাম যেদিনে সেদিন হইতে লই এদিন যে নাই অজ্ঞ এদিন যে নাই জাহেল যেদিন যে এদিন হয় জাহেল কিচ্ছু না জানি কিচ্ছু ন করি এই যার মনে জেলে মনে হইলে গড়ি গড়ি হায়াত কাটাইরে জেরগই আর পুরা হায়াত না জানি ফুয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়ে ইচ্ছে করি ন ঘরে সময় আছে বলি হয় বুড়া হালে বুঝো দেশে গড়ি করলে বল নাই আর গড়ি না মারে হায়াত জারকে দেখবে তাহলে আল্লাহ হতে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান অবন্দা আই তোমার বানাই নির্দিষ্ট কেন টার্গেট লই আফা হাসিবেতুম তুমি মনে করিও নাকি আন্নামা খলাকনাকুম আবাসা অবন্দায় অনর্থক খেলাধুলা হাইরে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ই গরি গরিয়ে হায়াত খাড়াই বললাই তোমার বানাই দে নয় আমি আল্লাহ তোমার বানাই দে একমাত্র ইল্লা লিয়াবুদুন অবন্দা আমি আল্লাহর ইবাদত করিবে আমি আল্লাহর পরিচিতি লাভ করিবে জমিনের মধ্যে মানুষ হল্লাই নিয়ে ইনসাফ করিবে ইন বেগিন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জমিনত বাস্তবায়ন করি বললাই বলি আমি আল্লাহ দলে দলে মানুষ ফাটাই দে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব করি বললাম তবে মন মতো করলে হামতে না ইয়া গরিব বললাম মডেল হিসাবে যুগে যুগে আল্লাহ নবী রসুল ফাটাইয়ে এখন তো আর নবী রসুল নয় এখন আর নবী আইব না আর নবী শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ শেষ নবী ইয়ানও ইমানের অংশ শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ শেষ নবী ইয়ানও কি ইমানের অংশ এটা শুনি গিয়ে যদি আর নবীরে শ্রেষ্ঠ নবী মানে শেষ নবী হিসেবে না মানে ইমানদার নে কাফের সন্দেহ আছে নি এই আর নবীরে শুনি গিয়ে শেষ নবী না মানে গোলাম আহমদ কাদিয়ানি ইটা কাদিয়ানি হল্লা বলে ইতি বলে নবী কাদিয়ানি হল নবী হন গোলাম আহমদ কাদিয়ানি নবী আচ্ছা তামাম দুনিয়া টিয়ার উপর বেসা যায় গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী নবী হই রে স্লোগান দিয়ে গেট সাজায় একটা সার্টিফিকেট দিয়ে লিফলেট বিতরণ করে দিলে নবী হবে না আর নবী যদি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হনিকে যদি আবার পুনরায় আর নবীর পরে নবুয়তর দাবিদার হয় নবী হিসেবে যদি দাবি করে দেয় তবে নবী নবী বন্ড প্রতারক দজ্জাল বুঝে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করে গিয়ে আর পরে এন হতুন কমবখত দজ্জাল আইবে ইতারা নিজের নবী দাবি করিব উম্মত সতর্কতা আইবে নিজেই তারা তুন বাঁচিবে ইতারারও নিজের তুন বাঁচাই আইবে আসো নবীর ইয়ে বর্তমান পুরা দেশের আনাসে কানাসে খ্রিস্টান মিশনারি হলের মতো এই কাদিয়ানি হলের অপতৎপরতা চলে এটা ওয়াজ সমীক্ষা করিবে না সেরে কিনাতে ফিতনা বেড়াই দিকে মুসলমান হইলে আল্লাহ রাসূল ইয়ান ভবিষ্যৎবাণী করে বাদিরু বিল আমালি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض
মিনাদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত বাদিরু বিল আমাল, তোমারা আমলের প্রতিযোগিতা দো, আমলের উপর মজবুত তাহ। ফাতাকুনা ফিতানুন দেবে এন ফিতনা সমাজের মধ্যে ছড়াই যাবে যে কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে বাড়ির তুন বাইরের দে মুসলমান, বিকালে বাড়ির ঢুকে দে কাফের। ইতার ইমান গে ইতে ফটো দিতেও না জানে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে বাড়ির তুন বাইরের দে আব্দুর রহমান কি সুন্দর মুসলমান, সকালে আবার বাড়ির ঢুকে দে জুয়া খেলার বড়ুকত মধ্যে এন এন কথা হইয়ে দে। ইতার ইমান হারাও গিয়ে দিয়ে নিতেও না জানে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। দিনরে দুনিয়ার বেশি গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গুলো চতুর্মুখী অন্ধকারের মতো ছাই যাইব। মানুষ প্রতিযোগিতা লাগাইব, হার আগে হনে যান নামাজ জাম মারিব। এ প্রতিযোগিতা চলার দেন না, নিজে গুনাহ করলে নহইব, শুধু আরেকজন কেন জাহান্নামে যাইও আর ফোয়ারও গুনাত লাগাই দি, তুইও জাহান্নামে যাও। আজ জিওরও গুনাত লাগাই দি, ও জি তুইও জাহান্নামে যা। বউরও গুনাত লাগাই দি, ও বেগম সাহেব তুইও জাহান্নামে যাও। তুই কি আবার একজন জান্নাত যাইতিয়া। এন ভাবে পরিবেশ তৈরি হয়ে দিয়ে সমাজের প্রত্যেকটা সেক্টরত সমাজের পরিবেশ এত গন্ধাও গিয়ে দিয়ে এগোজার নাফরমানি বাপ হইতে ধরি নাতি পর্যন্ত, দাদা হইতে ধরি নাতি পর্যন্ত সমস্ত পরিবেশের মধ্যে প্রতিযোগিতা চলে দে। হার আগে হনে জাহান্নামে জাপ মারিব। সন্ধান নইল এক গরত বেগুন একসাথে বইয়ের সিরিয়াল সার একসাথে বই, দাদা জিয়ারত, বাপ বসিতে মুরাদ, তারপরে মা বসিতে ভালো মত, জি ফুয়া নাতি জুন আসুন বেগুন নিছে। এবার বউ বইরে সার হারান কি ইতারা হতে জাহান্নামত গেলে বেগুন একবারে যায়। প্রতিযোগিতা চলে এটা যাইরে আমরা যদি খান ওরা ঘ্যাং করা বেগুন বারবার যাবি না, ইন ঠিক নয়। ইসলামের মধ্যে মানা ওটা কেন নগরিস? হ্যাঁ 3 দিন তো বলি গেছ তুই জাডো নাই ওয়াজ কেলে করা ওয়াজ নো নিতে না ইন আরা নসিকে ততরা বে জানি ওটা হারে কি হবে না না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দুম্ম ইল্লেখান পরিস্থিতি যদি আই যায় কোনো মিক্কে যাই বললে জায়গা না হর তো গরিবে কি কত পদ্ধতি আছে তো ফত আছে তো আর কি আর কোনো জায়গা নেই তো হারাতে যাবে না। দল ইবাদ গেলেও লাইতের ইবাদ গেলেও হত আর কুটা ঘুরে গিয়েও না লাইব আর গত গেলে হত না তোমার নলইয়াম হনুমিকে জাগানো বদ্ধ উম্মত হড়ে যাবে ব্যাগ গুলো তো স্বার্থবাস তোমার দ্বারা ফায়দা হইবে ফান লাইলে ডলার ঢুকাইবে দে ফায়দা নর ফান লাগিলে তুমি যাইতে বয়স্ক হয়ে যাবে ওই হাসপাতালের বেড়ত ফরিতে আইবে। সাবেক অর্থমন্ত্রী হইলেও বাংলাদেশের সমস্ত টিয়া ব্যাগুন তোমার আন্ডারে যদিও বা সাবাইলেও ব্যাগিন অর্থনৈতিক তুমি ব্যবস্থা করলেও যাতে অসুস্থ গিয়েও গই তোমার যাতে মন্ত্রিত্ব হারাই বিলেইও হাসপাতালের বেড়ত ফরিতে আইবে একজন কর্মীও চাইতে না যাইবে দুনিয়া তাইলে আর জানা হনে কি আমার রান্না বসত জিজ্ঞে যাইকে গেছে শুধু না না নয় বিক্রি যা নয় বিক্রি যা হনু মিক্কা জাগা না হর এই অবস্থা তো আল্লাহ হদ্দে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবন্ধ তুই নইরাই নস জাগা কেন আছে তুই আয় আয় আল্লাহর দরবারের মধ্যে আবার ফিরে আয় হতে 18-19
বছরের মধ্যে নামাজ দোয়া ফরগিলি দে মা যদি রাজনৈতিক ব্যস্ততা আল্লাহ বলি ফরিদ নেওয়া ভারস নেতারে সমুদি বল্লা বলি ফরিদ নেওয়া ভারস আজিয়া যেতে তোর বয়স গিয়ে তোর যেতে নাকি আতেক কান বাগি ঠেঙে কান লুলো গিয়ে হনুমিকে খন হাম করি নভারর আজিয়া তোর খন দলে নগসের হনুকে তোর নবীরের এই ঠেমন মধ্যে বন্ধা আয় আমি আল্লাহর হাসে ফিরিয়াই ফাফিরু ইলাল্লাহ অবন্দা ব্যাগ গুণ আল্লাহর নিকে দুন মারো আল্লাহ বন্দা তুই খতা বিয়ে নাই অপেক্ষা করিতে চাই দেখি রে আয় আয় তুই শুধু আয় রে খর আর খস না তোর দলে জি নগরী বেগিন আমি আল্লাহ মুহূর্তর ভিতর নগরী কেমনে আয় রে তুই হরেন খস না পরওয়ারদিগার আলম আয় 20 বছর বয়স দিল আজিয়া 50-60 বছর বয়স পর্যন্ত ও আল্লাহ কত প্রকারের নাফরমানি করলাম কত প্রকারের গুনাহ করলাম পরওয়ারদিগার আলম আজিয়া যেতে বয়স বাড়ি গিয়ে অফারগ গিয়ে আজিয়া যেতে শরীর ভাঙে গিয়ে আজিয়া যেতে দুর্বল গিয়ে গো সুস্থ গিয়ে গই আর এখনো কি আই নগজের ও আল্লাহ অনেক কাগরে আর শেষবারের মতো গছিল না আল্লাহ বন্দা তুই যেতে আর হাসে ধরা দি বললাই আড়ি আড়িয়েরা আবি আমি আল্লাহ তোর মিকে দূরিয়ে নজাইম না অবন্দা তুই যেতে আর মিকে এক বসাবি আয় তরিকে হাত দূর মারিম অবন্দা তুই যদি আর মিকে হাত আইস আয় তোর মিকে 2 হাত দূর গিম অবন্দা তুই যদি আর মিকে দূরি দূরি আইস যাই একথা বুঝিল গই আমি আল্লাহ তোর কুদরতর কুলত তুলি লইম না সুবহানাল্লাহ ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারবালাতান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমান ও বান্দা যত নাফরমানি যত অন্যায় অপরাধ করিস আমি আল্লাহর হাসা আই তুই আইতে দেরি হইব হইতে দেরি হইব দে ও বান্দা 80 বছর 100 বছরের যত নাফরমানি আছে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ ব্যাগিন এক শব্দের মধ্যে আই মাফ করে দিম সুবহানাল্লাহ মায়ুসনহু আহল জমি अपनी खता से मायूस न हो अहल जमी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से ए जगह से দেখেন এটার হনিমিকে যে শান্তি পেতে বন্ধুরা গেল ইতো শর্মে ওটা তুই আর পর নোয়াডিস কিয়া তুই ওই দলের বহিষ্কৃত গিয়েছ গিতে তোর ভর আনিলে আর তো মান সম্মান কেন যাবি তুই নোয়াডিস হনু কে নলইল বহিষ্কৃত দেতাল আল্লাহ তাআলা আচ্ছা আইতে কি দে বন্ধ শুধু লইম তো নয় তুই আর বি কে কা করে আড়ি আইছিস না এ বুঝাছিস না তোর কে হাত যাইম দে এ হাত আইছিস না দুই যাইম দে আড়ি আইছিস না অবন্দা হইরা কুদরতি কুল লবিলিন কিয়া আল্লাহ তো বন্দা আয় तमाम পৃথিবীর বড় বড় মখলুক বানাই আসমান বানাই জমিন বানাই সূর্য বানাই চন্দ্র বানাই পাহাড় পর্বত সমুদ্রের মধ্যে বড় বড় মাছ ইনবেগিন আমি আল্লাহ বানাই দে কোন শব্দ দিয়ে রে ওই জগই এনখন সাথে সাথে গিয়ে তেরে হরফে কোন সে হে গুল জার হাসতি কা উজুদ তেরে হরফে কোন সে হে গুল जार हस्ती का वजूद लहन से आवाज से पर पाक है तेरी नदा अल्लाह तो बंदा इन बेगिनाय बनाई दे कुन दिए रे किंतु जाते मानुष बनाइते बानाइबार इच्छा पोषण करगी आदमर जाते बानाइबार इच्छा करगी खलकतु बियादिया आमी अल्लाह निजर कुदरतर हाथ व्यवहार करगी মানুষ বানাবে সত্যি কিয়া আর তুমি বন্দার প্রতি বেশি দয়া আছে দে বেশি আন্তরিকতা আছে দে একথান বন্দাই বুঝি বললা আল্লাহ তো মানুষের প্রতি আন্তরিকতা বেশি মায়া দয়া বেশি
এত আল্লাহ দুনিয়ার সব সৃষ্টি আল্লাহ বানাই দে কোন হয়ে যাও ওগি হই কিন্তু মানুষ বানাবে যদি কোন দিন বানায় মানুষ বানাবে যদি আল্লাহ তা নিজের কুদরতর হাত ব্যবহার করবি খেললাই আর তো না তাল্লাহ মানুষের প্রতি বেশি দয়া মানুষের প্রতি বেশি দয়া আল্লাহ তুন বন্দার প্রতি যে দয়া পৃথিবীর কোনো আর এল্লে দয়া মাই আল্লাহ আল্লাহ দয়া আল্লাহ তুলনা করে না সহনা নইলে ওগো ফুয়া যদি বাপর কথা না মানে একদিন দুদিন 3 দিন না মানে বাপ গুসে নইব না মাথা ও মাথা না গুসে না বাপে ফুয়ারা হত হুত অমুক তো যাই রে সিলিপ না কাম গেছি না মাথের মিকে গিয়ে তারপর দিন আবার বুঝাল ওটা সিলিপ পেনে নিয়ে অত নো আনি কানে শুনে হ্যাঁ মানো করে না বললে ওটা তুই করলে বই যে গরিবি তারপর দিন আবার বুঝাল ও সিলিপ পেনে নিয়ে অত নো আনি পাতনা হস পাঁচ হলো ধরে পাতনা কাম করি না ভারত সোয়ারাই মানে ওটা এখন যে লই আই এটা এখন যাই লইয়া হইতে বাইরে একবারে ফুটে গিয়ে আরে টিভি চাই রে টেলিভিশন চাই রে আবার আসি ও স্লিপ পেন না তো নো আনি কেন লাগবে আর ঘেড়ি যায় ধরে বার করে দিবি যা বার করে দিবি না দিবি না মাতার এই দুনিয়া নিয়ে বেললে দে এক আত্মীয় আর এক আত্মীয় কেন মিল গরু তো আছে দে আছে কুড়া জ্বর আইলেও ফেলাই না হাই অবি হামা হায়া করিব দেশি কুড়া তুই সারা কুড়া খাইছে না নাই জানি আবরিব কিয়ারে ফেলে কিয়া কুড়া না হাইতে দিয়ে আত্মীয় স্বজন হঠাৎ করে দেখা যাত দে ঘরের মধ্যে মেজানদের বিয়েরে দেখা না যাত মেজে হয়তো কিরো তোমার বিয়ে হঠাৎ মাত বল নাই কিয়া অত করবেন না সব গুড়া যায় দিয়ে দে তোর জাড়ার বাড়ি করবেন না বলে চল গুড়া দিয়ে দে এই যে প্রচলন রসম যে চালু ওর আর সমাজে চালু আছে ইনি তুমি বাইর হতে হইবেন না হামা হাই তের মাইব তুই তোমার তাইন্য গা ফুলে বছরের মধ্যে গরু দিয়া ভরিব নইলে চল দিয়া ভরিব আর নইলে মেইবি বেড়ে সংসার করতে না দিবি দূরে দিবে না না আইটে বসতে হইব দেরি হ্যাঁ তারপর তো চল না ধরি মাথা হতে না 1000 টাকা সারাবে তাহলে বাপ মেয়ে বলো বাপরা টেলিফোন করে বিষয় তুই হোস জানে আবা তোর তো নাই জানি খেয়ে কর কি আর তুই তারা ঠিক তো দিব সরম দিব ধর গ্রামীণ ব্যাংকত তো সুদি হইল তো বাপও খেয়ে করিব গরিব মানুষ সুদূর তুদূর বাজিয়ে রইল লইয়ে রে মেয়ে পর সব ফাটা ভারত গরু দি আহা এই লইরে গুসা গুসি বিয়ে না মাতে জামাইয়ে ওর লেনা মাতে এগো জামাই হইবার ওর নির্যাতন আইতে বসতে এগো যা হওয়াত আছে একা করি কুরবান্নে বুঝতে হমাই দে টিফিন করিয়ে করি পাঠাই দে লুডু ভিড়া সম্পর্কে দে ইনলে চলত তো করছে একা করে ভুল বুঝা বুঝিয়ে আত্মীয়র সম্পর্কে ইয়ানোর মধ্যে কে যাবে বুড়া বুড়ি যাবে সম্পর্ক টিকি না তাই দুনিয়ার ব্যাগি নিলে কিন্তু আল্লাহ পাক করবার দেখার আলম হদ অবন্দা তুই দুনিয়ার মধ্যে কাজরে মিলাইয়ে রে সনা অজ্ঞ ফুয়াই যদি বাপর কথা না মানে তো বাপ ফুয়াইবার ওর গুস্স হয়ে যাবে অজ্ঞ আত্মীয় যদি মিল না তাই গরু ধরাইলেও ধর না দে এক বন্ধুল্লাই আরেক বন্ধুল্লাই যদি মাত বল না তাই সামনাসামনি দেখা হইলো খরচ করি যাগো খনি গেলাই না মাতে বেগিন চলিব কিন্তু আল্লাহ বান্দা তুমি এত বছর পর্যন্ত নাফরমানি করত দে আমি আল্লাহ নাফরমান বন্দারে
নাফরমানির কারণে একদিন আল্লাহ রিজিক বন্ধ করে কিনে খায় अगर बाप दर जंग जूयद कसे पैदर बेगुमा खशम गिरद बसे वगर खैश राजी नबाशद जखैश चुबेगा नगानाश बरानद जपेश वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारद खुदावंदगार वलेकिन खुदावंद बाला पास वलेकिन खुदावंद बाला पास बइसिया दरे रिज़्क़ बरकस नबस बइसिया दरे रिज़्क़ बरकस नबस दुकू नशे के क़त्रा दर बहर इल्म गुनाबी नद पर दपूशद बहल आदि में ज़मी सुफ़राए आमूस चे दुश्मन बरी खाना युगमा चे दूस अल्लाह पाक परवरदिगार आलमुर दया माया सम्पर्के हजरत शेख सादी रहमतुल्लाहि आलैहि মানুষ হলো বুঝাত দে ও দুনিয়ার মানুষ তোমার ভয় তিনজন কথা না মানে তুমি ফল্লা নারাজ হইও গই ও দুনিয়ার স্বামী হল তোমার স্ত্রী তোমার তিনজন কথা না ধরে তুমি বেলা গুচ্ছ গেলা গই ও সরকার তোমার কর্মকর্তায় তোমার অর্ডার না মানে দেই ইবারে ফুটিয়ে তুমি ট্রান্সফার করি বান্দরবন ফাটা দিও ভারত ফাটা দিও ট্রান্সফারর যোগ্য মনে করিও কথা না মানে দিয়ে নল্লাই ও উস্তাদ তোমার ছাত্র তোমার কথা না মানে দেই ইবারে বেরে নামত দখাড়ে দিলা একদিন বুঝিলে একতান কেন বুঝিলা আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের অমান্যতায় গেলে অধীনস্থ হলে যদি উপরস্থর কথা অমান্যতায় গেলে শাস্তি ফুয়ারে ফুয়ারে ভাই বলে কিন খোদাওয়ান্দ বালা ওয়াস কিন্তু আল্লাহ এমন দয়ালু দে বইসিয়া দরে রিজক বরকস নবাস অবন্দা এদিক কিন নাফরমানি গল্লা দে সারা রাত্রিয়া জুয়া খেলা খেলা দে সারা রাত্রিয়া টেলিভিশন চাইলা দে সারা রাত্রিয়া তুমি নাফরমানি করি রাতিয়া ঘুম যাইবার লাগে ইয়ে দে নাগদি জায়গা আছিল খানদি জায়গা আছিল আল্লাহ যদি মুসারে অর্ডার দিলে নমরুদের মতো তোমার হামসা শুনে যাইতে হইনি কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা তুই সারা রাত নাফরমানি করি রাতিয়া যেতে ঘুম যাইবার লাগে ইয়স আই যদি নাকর ফেরেশত দখানের ফেরেশতারা অর্ডার দি ইতে নাফরমানি করি তারা ডিউটি নগরিস নদে দিনে রাস্তার মধ্যে যেভাবে উরলির লাইন ধরে তোর নাকদি ও দখানদি কষ্টদায়ক পোকামাকড়র লাইন ধরতে না ইয়ে চিন্তা করি চাইও না ইনি জায়গা নেই আমাদের জায়গা না তাহলে নমরুদের ঢুকে কেনা খানত জায়গা নেই মাঝে মধ্যে পানি কেন ঢুকে গই জায়গা আছে তো রাতিয়া ঘুম গইও দে তো দিন ফুক যুগ যা আছে উরলি তুরলি উরলি রুডের মধ্যে জত দিলে না দেখো এনে লেন্দুরি যাই দিয়ে হরাইলি এম্মাদান মন উঠাই দি গিয়া চলাই দি নয় এইলে যদি উরলি রোগ লাইনে বেশি নয় 2-3 ঢুকি লইব খানা দিয়ে তো না করি তোমার জীবন শেষ নয় কিলেইরে নাফরমানি করা তুই নাফরমানি করি কি দিয়ে না কারণে আল্লাহ যদি নাকর ফেরেশতা দহানোর ফেরেশতারে হয় আজ ডিউটি ন করিস তুই তো দিন শেষ তো আল্লাহ দিবে রে তোমার ফুয়া তিনজন নাও মানে দে তুই গরত তুই গেটে ধরে নেলা দিও বউ নাও মানে দে এবারে মারাত ধরিও কর্মচারী নাও মানে দে তুই সরি গইই কর্মকর্তা নাও মানে দে ট্রান্সফার ইরে কুবরা হারা সরি আর ভারত ফাটা দি বিয়ে মাত বলনে দে গরু জরাই তো নড়াহের কত দুনিয়ার বেগিন এলে ইনর ফিসেকে সময় ধর ওই আল্লাহর দরিতে হ না জিবে হত বন্দা তারার এটা 2-3 বার একা করে বেগু হইলে মত তারা ফারা যাসবি আর তুই দৈনন্দিন এদিক গিন না ফরমানি ঘর আয় আল্লাহ তারা না ভরায় আয় যদি ফরা যাই বেশি না 2 সেকেন্ড আল্লাহ যদি আল্লাহ বান্দারে ভরা যাবে আল্লাহ যদি বান্দার তোর নিজের জিম্মাদারি তুলি ফেলে দেয় পৃথিবীর থন মানুষ বাঁচানো এত ধৈর্যশীল যে আল্লাহ এত নাফরমানি গরনের পরেও আল্লাহ তাই তোর রিজিকের দরজা বন্ধ না এই আল্লাহ মিথ্যা যায় আর কোনো মিথ্যা জায়গা নেই ফতাশো তো গই ইকে য দুনিয়ার হায়াতর গতি ইকে ফিরে যাও শান্তি বেগিনে এটা দুনিয়ার কোনো মিথ্যা শান্তি নেই জেডে যাবেন জন আল্লাহরা বেগুনরে এই আল্লাহর দাসত্ব এই আল্লাহর ইবাদত
নবীর সুন্নত মতো গরিবেল্লাই তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুনা দোয়া করুন এই হিলফুল ফুজুল যুব সংঘর উদ্যোগে মাহফিল আল্লাহ মাহফিলের যেন কবুল করে এই মাহফিলের উসিলাই আতরাফর প্রত্যেকখান ঘরে আল্লাহ খাঁটি সুন্নি আলোর ঘর বানাই দেবে রসুলের সুন্নতর মুহাব্বত ওয়ালা এল্লা মানুষ আল্লাহ সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে পয়দা করে দেবে ব্যাগুলো দোয়া করাম যারা সাহায্য সহযোগিতা করবে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তুন বিদেশত্তুন আল্লাহ ব্যাগুলো সহযোগিতারও কবুল করি নিমাল বদল উত্তম বদল আল্লাহ দান করে এটা বিভিন্ন অঞ্চলত ওনারা মানুষ আসিয়ন এলানান নানি মুরব্বী আত্মীয় স্বজন যারা কবর বাসিন্দা আল্লাহ ব্যাগুলোর কবর রোজাতুম মিন রিয়াজুল জান্নাহ বানায় আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب يا الله পবিত্র হজর মাস আয় আল্লাহর রাতের 12টার পরে আয় আল্লাহ রা কিছু গুনাহগার গোলাম অনর দরবারের মধ্যে ভিক্ষুকের মতো দিয়ান হালে হাত টানিদের কি আল্লাহ আয় আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ আর যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আল্লাহ হন অবস্থাতে আছে না জানি মওলা আল্লাহ অনেক দয়া করে আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের বাসিন্দা গিয়ে আল্লাহ ব্যাগ গুনার কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটেন আর ভিতর অনেক অসুস্থ মানুষ আছে আল্লাহ আয় আল্লাহ আর ভিতর যারা অসুস্থ আছে আল্লাহ আর ব্যাগ গুনার সুস্থতার নিয়ামত দান ফরমান আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ নতুন নতুন কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা ব্যাগুনের হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এমন এমন রোগ সৃষ্টি আর যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই আল্লাহ এল্লা কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা ব্যাগুনের হেফাজত ফরমা ইয়া আল্লাহ জিয়ারে মাহফিলের কবুল ফরমা যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তুন বিদেশত্তুন আল্লাহ সাহায্য সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল করে নিমাল বদল নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোনে হলো হাঁটতেন ব্যাগুণরা আবেদা জাহেদা সালেহা হিসাবে কবুল ফরমা ব্যাগুণের জিন্দগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ যারা হাঁটতেননি আর ব্যাগুণের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ সামনে কোরবানির আল্লাহ অন যারার তৌফিক দিয়েন এখলাসের সহিত অনর রেজামন্দিল্লাহ কোরবানি করিবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ যারা কোরবানি করিত না পারেন সামনে ব্যাগুণের কোরবানি করিন না তৌফিক ওয়ালা বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ বিশ্বর আনাচে কানাচে যে সমস্ত মেহমান হজ করিবার লাগি আয় আল্লাহ ব্যাগুনের সহি সালামতে যাইবার আগত তৌফিক দান ফরমান আল্লাহ
আয় আল্লাহ হাটহাজারী মহাজার সাহেবুল হাদিস হযরত শেখ শাহ হুজুর হজের সফরত আছে, সহি সালামতে যাইবার আইবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদ হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর তেই হজের সফরত আল্লাহ যাতায়াতের ফতরা আসান করে সহি সালামতে মসনদ হাদিসের মধ্যে আবার ফিরিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যে সমস্ত উলামায়ে কেরামল হজের সফরত গিয়ে আয় আল্লাহ বেগুনের সহি সালামতে স্বদেশত আগমন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আল্লাহ আর বেগুনের হারমাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ যেদিন দুনিয়াতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে মওলা খন দিন খন টাইমত খন জায়গাত জেগে না জানি আল্লাহ। আয় আল্লাহ অনেক দয়া করে মৃত্যুর বিছানার মধ্যে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।